নমস্কার দর্শকবৃন্দু, আবারও পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক যেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল না পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে, আপনারা ঠিক একদম ঠিক শুনেছিলেন। যেটা আবারও পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই, যেটা আবারও সিদ্ধান্ত। আর বেশি দিন নেই। আপনাদের যদি কারো ওয়ালেটে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের টাকা থাকেন, আপনারা সেই টাকাটা তুলে নিন, না হলে আপনাদের টাকাটা ফেঁসে যেতে পারে। আর এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কবে বন্ধ হচ্ছে, ক তারিখ থেকে, পুরো ডিটেলস আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে। তার চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে ভুলবে না। চলো দেখুন আজকের সংক্রান্ত আপডেটে দেখুন কি কি বলা হয়েছে। যেটা আবারও বর্তমানে টানা আদান প্রদানের অন্যতম মাধ্যমে ইউপিআইডি, যেটা ফোনপে, গুগল পে, পেটিএমের মতন ইউপিআইডিগুলো মানুষ বেশি ব্যবহার করে থাকে। বেশিরভাগই রিচার্জ ব্যাংক পেটিএম ব্যবহারের উপর নির্দেশিকা জারি করেছেন। যেটা আবারও রিচার্জ ব্যাংকের, যেটা আবার 15 তারিখ থেকে 15ই মার্চ থেকে জনপ্রিয় পেটিএম পেমেন্ট ব্যাংকের মতন সংস্থা ইউপিআই পরিষেবা বন্ধ হয়ে যাবে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যেটা কিছুদিন আগে জানিয়েছিল 29শে ফেব্রুয়ারি বন্ধ হয়ে যাবে, আবারও সেটা বাড়িয়ে 15ই মার্চ করা হয়েছে। 15ই মার্চের পরে আর আপনারা পেটিএম চালাতে পারবে না। তবে এই ইউপিআই এর পরিষেবার যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য এবার উদ্যোগী হলো আরবিআই। যেটা আরবিআই এর নির্দেশ অনুযায়ী পেটিএম ব্যবহারকারীদের নিজেদের ইউপিআই অ্যাকাউন্ট সহজে বদলে দিতে পারবেন। ইউপিআই আইডি চালু রাখতে গেলে সেটি কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে। তাছাড়া 15ই মার্চের পরেও ব্যবহার করতে পারবেন পেটিএম। কীভাবে, সেটা হচ্ছে, ধরুন আপনার রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, তারপরে এসব একটি নির্দেশ দিয়েছে। যেটা আবারও তাতে বলা হয়েছে 15ই মার্চ পেটিএম পেমেন্ট ব্যাংক পরিষেবা বন্ধ হয়ে গেলে পেটিএম এর ইউপিআই পরিষেবা চালু রাখার জন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, যে আপনারা প্রোভাইডার হিসাবে কয়েকটি ব্যাংক প্রয়োজন হবে। তবে বিপুল সংখ্যক ইউপিআই লেনদেনে চাপ দিতে সক্ষম 4 থেকে 5 ব্যাংক তালিকায়, যেমন। তাছাড়াও যে আবারও আরবিআই যেটা জানিয়েছে, ইতিমধ্যেই আরবিআই জানিয়েছে যে সমস্ত পেটিএম গ্রাহকদের ইউপিআই আইডি পেটিএম পেমেন্ট ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে, তাদের ইউপিআই আইডি নিয়ে আর লেনদেন করতে পারবেন না। সরাসরি এটা আবারও জানিয়ে দিয়েছে আরবিআই। 15ই মার্চের পর থেকে আর পরিষেবা বন্ধ হয়ে যাবে। তবে ভয় পাওয়ার কিছুই নেই। পেটিএম পেমেন্ট ব্যাংক বদলে পেটিএম গ্রাহক তাদের ইউপিআইডির অন্য ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে পারবেন। এই বিষয়ে এনপিসিআইকে 5টি বিকল্প ব্যাংকের তালিকায় তৈরি করতে নির্দেশ দিয়েছে আরবিআই। যেটা আবারও এই 5টি ব্যাংকের মাধ্যমে যে কোনো একটির সঙ্গে পেটিএম ইউপিআই আইডি লিঙ্ক করতে লেনদেন করা যাবে। যেটা আবারও সরাসরি জানা যাচ্ছে, যাদের পেটিএম পেমেন্ট ব্যাংকে পুরাতন টাকা রয়েছে ওয়ালেটে, আপনারা সেটা সংগ্রহ করে কিছুদিনের মধ্যেই টাকাটা তুলে নেবেন, নাহলে টাকাটা ফেঁসে যেতে পারে। আরবিআই প্রথম যে পেটিএম পেমেন্ট ব্যাংকের সমস্ত পরিষেবা যেটা জানিয়েছিল, দেখুন 29শে ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে, সেটা আবার বাড়িয়ে সময়সীমা 25শে মার্চ করা হয়েছে। এই নির্দেশের মাধ্যমে আরবিআই পেটিএম ইউপিআই পরিষেবা চালু রাখার জন্য এটাই করেছে। সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। আর্থিক লেনদেন অসুবিধা থাকবে না বলে দাবি করেছেন অনেকেই। তার জন্য আবারও সময় দেওয়া হয়েছে, যেটা আপনারা অনেক সময় হাতে এটা চেঞ্জ করে নিতে পারবেন।